আছে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, বাজারের মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই। মানুষ আজকে অনাহারে মৃত্যুবরণ করতে বাধ্য হচ্ছে। আজকে দেশের অবস্থা, রাজ্যের অবস্থান করুণ হয়ে গেছে বন্ধু। নাম পরিবর্তন করার জন্য যে এমজিএম রেগা ছিল তার নাম পাল্টে দেওয়া হয়েছে। ভারত অভিযান ছিল, নাম পাল্টে স্বচ্ছ ভারত অভিযান করা হয়েছে। যে ইন্দিরা আবাস যোজনা শুধু নাম পাল্টানোর জন্য দেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যে কংগ্রেস সরকার, ইউপিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটি প্রকল্পের নাম বলুন যে প্রকল্প গরিব মেহনতি মানুষের জন্য উপকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে ভেঙে চুরমার করে বিভিন্ন রাজ্যে শুধু এমপিএর মধ্যে শুধু রাজ্যে রাজ্যে সরকার করার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই দেশের মানুষের জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত প্রতিটি সরকারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার জন্য জিবি হসপিটালের ডাক্তারদের সেটা অবিলম্বে বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয় আমরা প্রত্যেকটি জেলায় জেলায় আন্দোলন সংগঠিত করব এবং আমরা এই আগরতলার জিবি হসপিটালের ডাক্তারদের পাশে থাকবো, যারা সাধারণ গরিব মেহনতি মানুষের চিকিৎসা দিয়ে থাকে। আজকে সরকারি হাসপাতালগুলির মধ্যে সঠিক পরিষেবা পায় না, তাই মানুষ বাইরে প্রাইভেট দেখাতে যায়। তাই তাদের যাতে মানুষকে মৃত্যুবরণ করতে হয়, মানুষ যাতে প্রাইভেট না দেখাতে পারে, তার জন্য একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। সরকার এই তার নির্দেশ বাতিল করতে হবে, না হলে আন্দোলন জারি থাকবে বন্ধু। আজকে দেশ এবং রাজ্যের অবস্থা করুণ হয়ে গেছে। তাই আমরা এখানে অনেক কিছু বলার ছিল, আরো অনেক বক্তারা আছেন। আমি জানি আজকে আমাদের এই সবাই আবেগপ্রবণ হওয়ার কথা। চক্রান্ত করে দেবে অপরাধে ওই রেলকে আটকে দিয়েছে বিজেপির কিছু চুরিপুটি নেতারা। হুঁশিয়ার করে দিতে চাই বিজেপিকে, এই সমস্ত চক্রান্ত করে বেশি দিন টেকা যায় না। মানুষ সচেতন, মানুষ জেনে গেছে, মানুষ তার মুখ্যম জবাব দেবে বন্ধু। তাই আপনাদের আশীর্বাদ সহযোগিতা চাই। আগামী দিন আপনাদের আশীর্বাদ সহযোগিতাকে পুঁজি করে এই রাজ্যে আন্দোলন সংগঠিত করব। আপনাদের সহযোগিতা চাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার জোট সরকার আশঙ্কা একটা সিদ্ধান্ত নিয়েছে। জিবি হাসপাতালে, শুধুমাত্র জিবি হাসপাতালের ডাক্তাররা বাইরে চেম্বার করতে পারবে, বাইরে প্র্যাকটিস করতে পারবে, যার ফলে রাজ্যের মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি। জিবিতে এরকম কোনো পরিকাঠামো নাই যে হাজার হাজার রোগীরা পরিষেবা পাবে। এমন জিবিতে মানুষের ঢল নেমেছে, চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না এবং এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তার জন্য আমরা গভর্নমেন্টের এই সিদ্ধান্তটা অবাস্তব মনে করি এবং আমরা এই ধর্নায় বসেছি সরকারের নজরে নেওয়ার জন্য এবং মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করি পুনর্বিবেচনা করার জন্য, বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে এইমস ক্যাটাগরি জিবি করবে। খুব আনন্দের সংবাদ, কিন্তু পরিকাঠামোটা আগে তৈরি করতে হবে। ফ্যাকাল্টি কোথায় এবং টেকনিশিয়ান কোথায়, আগে এগুলো করেই যাতে কোনো সিদ্ধান্ত নেয়। এবং এই ক্যাবিনেট সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমরা এখানে বসছি। এর মধ্যেও রেল অবরোধ হয়েছে, এখনও 8টার থেকে রেল তেলিয়ামুড়াতে অবরোধে আছে। এই কটিবা 50-60 জন, প্রশাসন নির্বিকার। না, এটা প্রত্যাহার করার জন্য আমরা ডিমান্ড করছি। প্রত্যাহার করতে হবে জনমতের ফলে। মানুষ এটা বিরক্ত, খুব বিরক্ত। তখন দেশ শেষ হয়ে যায়। কংগ্রেসকে যখন পেছন থেকে আঘাত করা হয় তখন বৈদেশিকরা এই দেশের উপর আক্রমণ করে। কংগ্রেসকে যখন খতম করার চক্রান্ত করা হয়, দেশের যুব সমাজ অন্ধকারময় পরিস্থিতির দিকে চলে যায়। কংগ্রেসকে যখন শেষ করার জন্য একটা চক্রান্ত করে টুকরো টুকরো করার সে চক্রান্ত হয়, তখন
দেশের গরিব মেহনতি শ্রমজীবী মানুষ অনাহারে মৃত্যুবরণ করতে হয়। তাই বন্ধু, কংগ্রেসকে শেষ করা যাবে না, কংগ্রেস শেষ হবে না, কংগ্রেস ছাড়া দেশ বাঁচবে না। কংগ্রেস ক্ষমতার লোভী নয়, কংগ্রেস ক্ষমতায় টিকে থাকতে চায় না। কংগ্রেস এই দেশের মানুষের প্রাণ, কংগ্রেস এই দেশের মানুষের লড়াই হয়ে থাকতে চায়। কংগ্রেস এই দেশের মানুষের প্রত্যেকটি মানুষের সাহায্য করার জন্য থাকতে চাই। তাই কংগ্রেস ছাড়া দেশ চলবে না, কংগ্রেসকে দেশে রাখতে হবে। যদি কংগ্রেসকে চক্রান্ত করা হয় শেষ করার, তাহলে সে শেষ হয়ে যাবে। যে সে চক্রান্ত করবে সে শেষ হয়ে যাবে, কংগ্রেসকে কখনো খতম করা যাবে না। তাই আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করবো বন্ধু, আজকে এই দেশের অবস্থা এবং এই রাজ্যের অবস্থা যে জায়গায় পৌঁছেছে, আপনারা যারা সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যারা শিক্ষিত বেকার যুবক যুবতী, যারা দেশ এবং রাজ্যের স্বার্থে আছেন, আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনারা এগিয়ে আসুন। আপনাদের আশীর্বাদ সহযোগিতাতে পুঁজি করে 2028 সালে এই রাজ্যে আমরা সরকার প্রতিষ্ঠিত করব। শুধু আপনাদের আশীর্বাদ সহযোগিতা চাই। আপনাদের আশীর্বাদ সহযোগিতাকে পুঁজি করে এই সরকারের সমস্ত দুর্নীতি আমরা মহাকরণ থেকে টেনে আসতে রাস্তায় জনসম্মুখে মানুষের সম্মুখে প্রকাশ করব। শুধু আপনাদের আশীর্বাদ সহযোগিতা চাই বন্ধু। আপনাদের আশীর্বাদ সহযোগিতাকে পুঁজি করে এই দেশে এবং এই রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর কোন শক্তি নেই 2029 সালে রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে সরকার প্রতিষ্ঠিত হবে, রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হবে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় ইন্ডিয়া জোটের বিভিন্ন দলকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে খতম করার একটা প্রয়াস শুরু হয়েছে। কিন্তু বন্ধু, কিছু নেতৃত্ব দল ছেড়ে যেতে পারে, পাবলিক কিন্তু দল ছেড়ে যাচ্ছে না। সারা ভারতবর্ষে গরিব শ্রমজীবী মেহনতি মানুষ ইন্ডিয়া জোটের পক্ষে আছে, কংগ্রেস দলের পক্ষে আছে। 2029-এ এই দেশে মোদীজির নেতৃত্বে সরকার হবে না, বিজেপি সরকার হবে না। এই দেশে ইন্ডিয়া জোট রাহুল গান্ধীর নেতৃত্বে সরকার হবে। দেশের মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানাবে। তাই আপনাদের আশীর্বাদ সহযোগিতা চাই বন্ধু। আজকে আমাদের যে পঞ্চায়েত পরিষদের লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।